তারেকের শপথে স্পিকার ওম বিড়লা। দীর্ঘ সময়ের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়েছে পালাবদল। সদ্য শেষ হওয়া ভোটের ফলাফল অনুযায়ী খালেদা জিয়ার দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ছে। প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদার পুত্র তারেক রহমান। তারেক রহমানের হাত ধরে বিএনপির দুরন্ত কামব্যাক। 299 আসনে নির্বাচনে 200-রও বেশি আসনে এগিয়ে খালেদা পুত্র তারেক রহমানরা। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার তারেকের শপথ গ্রহণ। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, তারেকের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভা স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথের বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন সরকার গঠনে যোগ দেবেন ওম বিড়লা। ঢাকায় হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। একই দিনে বিএনপির মন্ত্রিসভার বাকি সদস্যরা তারাও শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রিসভা হতে পারে 32 থেকে 42 সদস্যের। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত ছাড়াও এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, ব্রুনেই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? আদৌ কি সেই সম্পর্কের উন্নতি হবে? এ বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ চায় ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে। তার আশা, দুই দেশ পারস্পরিক লাভের জন্য ফের একসঙ্গে কাজ করবে। রবিবার সন্ধ্যায় জামাত শীর্ষনেতা সাফিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা করেন তারেক রহমান। তারপরে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল 10টায় সেদেশের জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা শপথ নেবে। বিএনপির তরফে জানানো হয়েছে, বেলা 11:30 বা দুপুর 12টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন কিনা সেদিকেই নজর প্রত্যেকের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।